ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসের টপিক্সটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সিকোয়েন্স অফ টেন্স এটা হচ্ছে আজকের ক্লাসের নাম। অন্যান্য কোচিং সেন্টার যেটা করে সেটা হলো যে এগুলো সবগুলো টেন্স সিকোয়েন্সের টেন্স একসাথে পড়াই দেয়, আরও যদি কিছু পারে সেগুলো দিয়ে দেয়, কিন্তু আমরা সিকোয়েন্স অফ টেন্সটাকে আলাদা করে রেখেছি কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্লিয়ার? এটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিকোয়েন্স? এই সিকোয়েন্স মানে হচ্ছে ফলো। সিকোয়েন্স মানে হচ্ছে টু ফলো, ফলো, আর অফ মানে হচ্ছে এর, আর টেন্স মানে হচ্ছে বুঝতেই পারছেন টেন্স মানে টেন্স, তার মানে হচ্ছে টু ফলো অফ টেন্স। তার মানে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে টু ফলো অফ টেন্স, অর্থাৎ টেন্সের অনুসরণ। আমরা যখন একই সাথে লিঙ্কার দিয়া যখন দুইটা সেন্টেন্স লিখি তখন পরের সেন্টেন্সটা অবশ্যই আগের সেন্টেন্সটাকে ফলো করবে। এটাকে বলা সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ আগের সেন্টেন্সটা যেরকম হবে পরের সেন্টেন্সটা ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু হবে না। এখন ইংলিশ স্পিকিং বা আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাই তখন আমরা এই ভুলটা করি যে আগের সেন্টেন্সটা কোন টেন্সে আছে ওই টেন্সটাকে ফলো করবে পরের সেন্টেন্সটা। ওকে, তো আশা করছি ভাই প্রতিদিন ক্লাস যতটুকু ক্লাস পড়াই আমরা, এই সামান্য ক্লাস, এই যে আবু নাইম রনি প্রতিদিন ক্লাস হলে প্রত্যেকটাই সমস্যা। আমরা যে কাজটাই করি দেখা যায় যে প্রত্যেকটা বিষয়ে একটা না একটা কোনো প্রবলেম আপনি বলেনি। আপনারা এই সামান্য পড়াশোনা যদি করতে না পারেন তাহলে কি করবেন জীবনে ভাই? ইংলিশের উপরে আপনাকে একটা এক্সট্রা প্রেশার দিতে হবে। আমার ক্লাসগুলো কি আপনারা ফলো করেন যে আমি ক্লাসগুলোতে কি পরিমাণ প্রেশার দিই, কি পরিমাণ প্রেশার দিই? আপনারা এটা ফলো করবেন। ওকে নাইম ভাই, একটু কষ্ট করে নিতে হবে, হ্যাঁ, কারণ দিন শেষে আমাদের চাকরিটা দরকার। আর ইংলিশে যদি ভালো করতে না পারে তাহলে হবে না। রমজান মাসে এই জন্য ডাবল নিয়েছি কারণ আমরা তো কাজ তো বেশি নাই, একটু পড়াশোনা করা। এই তো ডিরেসুস একটা জিনিস মনে রাখবেন, ধরেন যে এইটা হচ্ছে একটা লিঙ্কার, এই জায়গায় থাকবে একটা লিঙ্কার থাকবে, আগে একটা টেন্স থাকবে, পরে একটা সেন্টেন্স থাকবে। তার মানে হচ্ছে এইখানে একটা সেন্টেন্স, একটু খেয়াল করেন, তাড়াহুড়া কিছু নাই, পরে একটা সেন্টেন্স। ওকে, তাহলে আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স, মাঝে লিঙ্কার থাকে, অথবা লিঙ্কারটা শেষে থাকতে পারে, লিঙ্কারটা শুরুতে থাকতে পারে। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা কি করব, সবসময় যে কাজটি করবেন যে আগের টেন্সটা পরের টেন্সটা আগের টেন্সটাকে ফলো করবে। একটু খেয়াল করবেন, যদি আগের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট মানে কি, আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরেরটা তিনটাই হতে পারে। প্রেজেন্টের সাথে প্রেজেন্ট হতে পারে জায়েজ, প্রেজেন্টের সাথে পাস্ট হতে পারে, প্রেজেন্টের সাথে ফিউচার হতে পারে। অর্থাৎ আমরা যদি আগের সেন্টেন্সটাকে প্রেজেন্ট টেন্স ইউজ করি, পরের সেন্টেন্সটাকে প্রেজেন্টে ইউজ করা যাবে, পাস্টে ইউজ করা যাবে, ফিউচারও করা যাবে। এই জিনিসটা মনে রাখবেন, এটা হলো রুল নাম্বার 1, একটু খেয়াল করবেন। 2 নম্বরটা হচ্ছে আগের সেন্টেন্সটা যদি পাস্ট হয় তাহলে অবশ্যই পরেরটাও পাস্ট হবে। পরেরটাও কি হবে? পরেরটাও পাস্ট হবে। পরেরটা কি হবে? পাস্ট হবে। খেয়াল করবেন, এইখানে একটা জিনিস মনে রাখবেন, জাস্ট আগেরটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা অবশ্যই পাস্ট হবে। অবশ্যই কি পাস্টের সাথে অবশ্যই পাস্টের সাথে কখনো প্রেজেন্ট ফিউচার করা যাবে না। তবে এই জিনিসটা মনে রাখবেন, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এইটাকে আমরা, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পরেরটা আমরা পাস্ট কি করব? আগেরটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তো পরেরটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। পাস্ট পারফেক্ট, এই জিনিসটা মনে রাখবেন। আর আগেরটা যদি পাস্ট পারফেক্টে থাকে, আগেরটা যদি পাস্ট পারফেক্টে থাকে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এটা করা যাবে। পাস্ট ইনডিফিনিট থাকলে
পাস্ট ইনডিফিনিট করা যাবে, পাস্ট ইনডিফিনিট করা যাবে। আবার পরেরটা যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আর এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে পাস্ট থাকলে কি হবে? অবশ্যই পাস্ট হবে। তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস জায়েজ। একটা হলো পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টও করা যেতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটও করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কোনো ভুল হবে না, আমাদের কি হবে না? কোনো ভুল হবে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি আগের সেন্টেন্সটা ফিউচারে থাকে, আগের সেন্টেন্সটা যদি ফিউচারে থাকে, ফিউচার ইনডিফিনিটে থাকে, ফিউচারে যদি থাকে, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তার মানে হচ্ছে আগে যদি আমরা ফিউচার টেন্স ইউজ করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরেরটা প্রেজেন্ট দিতে হবে। আগেরটা যদি প্রেজেন্ট হয়, পরেরটা তিনটাই হবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার জায়েজ। আর আগেরটা যদি পাস্ট হয়, তাহলে পরেরটাও পাস্ট হবে। এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিট, সমস্যা নেই। ওকে, তবে এই জিনিসটা মনে রাখবেন যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্টটা বেশি ইউজ করবেন। পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিট তখনই হয় যখন এটা একটা চিরন্তন সত্য ঘটনা বোঝায়। আমি এটা এখন বন্ধ করে দিলাম। এই জিনিসটা একটা প্রশ্ন এখান থেকে আমি ক্রিয়েট করব এখন, ক্লিয়ার? একটা প্রশ্ন ক্রিয়েট করব। আই হোপড, কোশ্চেনটা হচ্ছে এইটা, আই হোপড, আই হোপ মানে কি? আমি আশা করেছিলাম। আই হোপ দ্যাট, I hope that he dash, তাহলে এইখানে কি হবে? এইখানে হবে arrived, বি নাম্বার হচ্ছে উইল arrive, সি নাম্বার হচ্ছে had arrived। কি হবে এটা? এই জিনিসটা একটু দেখেন। এইখানে বলছে আই হোপড, আই হোপড, এটা কোন টেন্সে আছে? এটা হলো পাস্ট ইনডিফিনিটে, তাই তো? পাস্ট ইনডিফিনিট করলে আমরা কি করব? নর্মালি যেটা হবে, নর্মালি হবে পাস্ট ইনডিফিনিট থাকলে, মানে যদি এটা যদি 5 নাম্বার থাকে, আমরা এটাকে 7 করব। সাধারণ ঘটনা, সাধারণ ঘটনা হলে আমরা যদি কি করব? পাস্ট থাকলে আমরা 7 করে দিব। আর যদি চিরন্তন সত্য বোঝায়, তাহলে সেক্ষেত্রে 5 করা যাবে, সমস্যা নাই। কিন্তু এখানে মূল বিষয়টা হলো সাধারণ ঘটনা। আই হোপ দ্যাট, আমি বিশ্বাস করেছিলাম যে সে উপস্থিত হবে, পৌঁছবে। তাহলে হি হ্যাড অ্যারাইভড। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি? পাস্টের সাথে পাস্টই হবে, পাস্টের সাথে কোনো টেন্স, অন্য কোনো টেন্স আসবে না। আগে যদি পাস্ট ইউজ করে ফেলেন, তাহলে পরেরটা অবশ্যই পাস্টই হবে। পাস্টের পরে পাস্ট ছাড়া অন্য কোনো টেন্স ইউজ করা যাবে, করলে ভুল হবে। এখন যদি বলি যে আই হোপড দ্যাট হি উইল অ্যারাইভ, ভুল হবে, কারণ এটা করা যাবে না। গুড, থ্যাংক ইউ সো মাচ। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করব কিংবা স্পিকিং করব, তখন আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। পাস্ট হলে অবশ্যই পরেরটাও পাস্ট হবে। ওকে।